গুড ইভিনিং। আরও একটা সুন্দর উইকেন্ডের সন্ধ্যায় তোমাদের সবাইকে অনেক ওয়েলকাম। উইকেন্ড কথাটা বলায় মনে পড়ল, উইকেন্ড মানে সপ্তাহের শেষ দিন বা দিনগুলো। এই দিনগুলো আসলেই মনটা একটু বাইরে বেরোই কিন্তু করতেই থাকে। আমাদের বড়দেরই এইরকম মনে হয়, তাহলে ছোটদের কেন মনে হবে না? আসলে এই উইকেন্ড কনসেপ্টটা কিন্তু ভীষণ আধুনিক বা এই বেশ কিছু বছরের। আমাদের সময় উইকেন্ড বলতে আমরা কিন্তু কিছুই জানতাম না। উইকেন্ড মানে ছিল ওই ছুটির দিন, মানে শনিবার রবিবার। যদিও শনিবার দিন হাফ বেলা ছুটি আর রবিবারে পুরো দিন। তো ছুটির দিন মানে বাবার অফিস ছুটি, বাড়িতে একটা জমজমাটি পরিবেশ, বাজার, রান্নাবান্না, এই সমস্ত কিছু। আর ছিল বিকেল বেলায়, মানে রবিবার বিকেলে একটা বাংলা সিনেমা। তো এই ছিল আমাদের ছুটির দিন। তার মধ্যে খেলাধুলো, বাড়ির পরিবারের সঙ্গে সময় কাটানো, এসব নিয়েই কিন্তু আমাদের ছুটির দিনগুলো সাজানো থাকতো। তবে ইদানিংকালে কিন্তু এই ছুটির দিন কনসেপ্টটা একটু পাল্টে গিয়েছে। যেহেতু আমাদের এখন নিউক্লিয়ার ফ্যামিলি, তাই বাচ্চারা সেভাবে বাড়িতে ভাই বোন বা আরও কিছু আত্মীয় স্বজন এদের হাতছানি খুব একটা পায় না। তাই জন্য ওদের মনটাও একটু বাইরে বেরোতে চায়। বিশেষ করে আমরাই কিন্তু ওদেরকে বাইরে যাওয়ার এই অভ্যেসটা করিয়েছি। এটার ভালো দিক বা খারাপ দিক সবই তো রয়েছে। আসলে ভালো খারাপ দুটো নিয়েই আমাদের চলতে হয়। তো প্রথমত বলি, ভালো দিকের মধ্যে এই ঘুরতে যাওয়া বা এই বাইরে বেরোনোর ফলে বাচ্চাদের মধ্যে কিন্তু একটা পরিবেশের সঙ্গে মানিয়ে নেওয়ার একটা প্রবণতা তৈরি হয়। আর খারাপ দিক বলতে বলবো ওই ওদের মধ্যে আর কি এন্টারটেনমেন্ট যে ব্যাপারটা, সেটা একটু বেশি ঢুকে গেলে তখন ওদের মনটাকে পড়াশুনো বা যে কোনো বিষয়ে মনোযোগ বা কনসেন্ট্রেশন আনতে আমাদের কিন্তু একটু সমস্যায় পড়তে হয়। মানে প্রতি সপ্তাহ হলে, শনি রবি হলেই ওদের কিন্তু একটু ঘুরতে যাওয়ার যে নেশাটা, সেটা কিন্তু তৈরি হয়ে যায়। তো প্রতি সপ্তাহে তো বেরোনোটা সম্ভবও নয় আর ঠিকও নয়, কারণ বাচ্চাদের মধ্যে এখন হলো অনুশাসন, মনোযোগ, এই শৃঙ্খলা, এই জিনিসগুলো তৈরি করতে হবে। তো তার জন্য অনেকটা করে সময় ওদেরকে আমাদের দিতে হবে। আর সেটা যে শুধু বাইরে ঘুরতে গেলেই সম্ভব তা কিন্তু একদমই নয়। বাড়িতে থেকে বা বাড়ির পরিবেশের মধ্যেও বিভিন্ন রকমের খেলাধুলো বা যে কোনো ক্রিয়েটিভ অ্যাক্টিভিটির মাধ্যমে কিন্তু আমরা ওদের মধ্যে এই জিনিসগুলো বাড়িয়ে তুলতে পারি। তবে তার মধ্যে মাঝে সাঝে ওদেরকে নিয়ে তো একটু বেরোতেই হবে, কারণ ওই যে বললাম বাড়ির পরিবেশটা ভীষণ ছোট আর একটা গণ্ডির মধ্যে সীমাবদ্ধ হয়ে যাওয়াতে ওদেরও তো একটু মনটা খোলা আকাশে নিজেদেরকে মেলে ধরতে চায়। তো আমাদেরকেই সেই সুযোগটা করে দিতে হবে। তাহলে আমাদের বাচ্চাদেরকে নিয়ে কিছু কিছু সময় বাইরে অবশ্যই বেরোনো উচিত, তবে সেটা যেন একদম রুটিন ওয়াইজ প্রতি সপ্তাহে না হয়। তো আমরা সবাই মিলে চেষ্টা করব ওদেরকে ওদের মতন করে একটু সময় দেওয়ার। আর বিভিন্ন রকমের যে আজকাল ইলেকট্রনিক জিনিসপত্র, গ্যাজেটস, ওই আমি মোবাইল, টিভি এগুলোর কথা বলছি, সেগুলোর থেকে দূরে রাখার জন্য কিছু ক্রিয়েটিভ খেলনা ওদেরকে আমরা তুলে দিতেই পারি। এসবের মাধ্যমে কিন্তু বাচ্চারা ধীরে ধীরে একটা কিছু নতুন জিনিস তৈরি করার দিকে এগিয়ে যাবে। অনেক ভারী ভারী কথা বলে ফেললাম। তো আজ ছিল রবিবার, আর সন্ধেটা একটু কেনাকাটা, একটু ঘোরা, একটু খাওয়া দাওয়া এসবের মধ্যে দিয়েই কাটিয়েছি। আমি বলে ফেলছি অথচ আমি ঘুরে বেড়াচ্ছি। তো যাই হোক, এই সমস্ত কিছু নিয়েই তো আমাদের থাকতে হবে। কখনো বাড়িতে থাকবো, আবার কখনো একটু বেরোবো। তো তোমরা সকলে তোমাদের ছোট্ট ছানাগুলোকে আরও বেশি বেশি করে সময় দাও, আর ওদেরকে নিয়ে মাঝে মাঝে একটু এইরকম ছোট ছোট বেরু কিন্তু অবশ্যই করে এসো।
তো এটা ছিল ভেগা সার্কেল মল শিলিগুড়ির। আর ছুটির দিনগুলোতে এই মলগুলোতে প্রচণ্ড পরিমাণে ভিড় থাকে। আর এখন গরমের দিন, সবাই একটু বাইরের হাওয়াটা নেওয়ার জন্য এই খোলা জায়গাটাতে এসে কিন্তু অনেকটা করে সময় কাটায়। এই মলটায় আমার এই বিশেষ করে এই যে বাইরের খোলা জায়গাটা, এটাই সব থেকে বেশি পছন্দ। অনেক বছর থেকে এখানে এলেও ইদানিংকালে এই মলের বাইরেটা কিন্তু ভীষণ সুন্দর সাজানো গোছানো হয়েছে। রঙিন বিভিন্ন রকমের আলো দিয়ে আর বিভিন্ন রকমের ছোট ছোট দোকানের যে আলো ঝলমলে এই ব্যাপারটা আমার খুব ভালো লাগে। তার উপর রবিবার বিকেলটা ছিল বেশ সুন্দর, একটু হাওয়াময়। তো আমরা টুকটাক কেনাকাটা করে এখানে অনেকটা সময় কাটালাম। তারপর আর কি, বাড়ি ফেরার তো পালা। তো উঠে পড়েছি, আর এখানে হালকা হালকা হাওয়াও হচ্ছিল। এবারে একটু বাড়ির পথে যেতে হবে। আজ অনেকটা সময় মলে ছিলাম। অনেক দিন থেকেই কিছু কেনাকাটা করার ইচ্ছে ছিল, যদিও আজ আমি নিজের জন্য করিনি কিছু তেমন একটা। মিমোর পাপা সেই দুর্গাপুজোর থেকে কেনাকাটা খুব একটা করেই নিয়ে বছর। মিমোর পাপা আর মিমো সামান্য কিছু জিনিসপত্র কিনেছে, আর আমি ওদেরকে ওইগুলো পছন্দ করতে হেল্প করেছি। তো কেনাকাটা শেষ করে নিয়েছি, এবারে বাড়ির দিকে রওনা হচ্ছি। প্রায় 9টা মতন বাজে এখন। বাড়ি গিয়ে মিমোকে একটু পড়াগুলো রিভিশন করাতে হবে, কারণ কাল তো সোমবার, ওই সকাল সকাল স্কুল রয়েছে। আর বাচ্চাদের একটু এন্টারটেনমেন্টের পর পড়াশুনো নিয়ে না বসালে ওদের মাথায় যেন ওইটাই ঘুরতে থাকবে। তার জন্য তাড়াতাড়ি চলে যাচ্ছি। তো এখন আমরা এই মলের পেছন দিকটা দিয়ে হেঁটে চলে এসেছি একেবারে পার্কিংয়ে। পার্কিং এরিয়াটা বিরাট বড়, লিফট রয়েছে, লিফটেই আমরা এখানে নেমেছি। তো এবার এখান থেকে বেরিয়ে আবার চলে যাব ঘরের জগতে। আমাদের ঘরের জগৎটা, পারিবারিক জগৎটাও কিন্তু ভীষণ সুন্দর। সেখানে পরিবারের সকলের সঙ্গে সময় কাটিয়ে আর এইভাবেই ছোট বড় খুশিগুলোকে তোমাদের সাথে ভাগ করে আমাদের দিনটা কিন্তু ভালোই কাটে। তো আজকের মতো গুড নাইট।